হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ বাসার। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য মক টেস্ট পার্ট 9। এর আগের পার্টগুলো যারা এখনও পর্যন্ত না দেখেছো, এই পার্টটি দেখার পরে অবশ্যই আগের পার্টগুলো দেখে নিবে, কেননা সেখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্নটি দেখো, 1760 সালে সংঘটিত বন্দিওয়াসের যুদ্ধ, ব্যাটেল অফ বন্দিওয়াস কাদের মধ্যে হয়েছিল? অপশন এ ইংরেজ ও ফরাসি, অপশন বি ইংরেজ ও ওলন্দাজ, অপশন সি মারাঠা ও আফগান, নাকি অপশন ডি হায়দার আলী ও ইংরেজ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইংরেজ ও ফরাসি। 2 নম্বর প্রশ্নটি হলো, ভারতের দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী খাল কোন রাজ্য দিয়ে প্রবাহিত হয়নি? অপশন এ পাঞ্জাব, অপশন বি হরিয়ানা, অপশন সি গুজরাট, নাকি অপশন ডি রাজস্থান। তোমরা প্রত্যেকেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো আগে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি গুজরাট। এবং তোমরা মনে রাখবে এটি প্রধানত রাজস্থানকে জল সরবরাহ করে এবং এর উৎস হলো হরিকে ব্যারেজ। আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? অপশন এ 280 নম্বর অনুচ্ছেদ, অপশন বি 324 নম্বর অনুচ্ছেদ, অপশন সি 360 নম্বর অনুচ্ছেদ, নাকি অপশন ডি 315 নম্বর অনুচ্ছেদ। তোমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 324 নম্বর অনুচ্ছেদ। আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? অপশন এ রেটিনল, অপশন বি থিয়ামিন, অপশন সি ক্যালসিফেরল, নাকি অপশন ডি টোকোফেরল। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রেটিনল। এবং তোমরা মনে রাখবে এই রেটিনলের অভাবে মানুষের রাতকানা রোগ সৃষ্টি হয়। 5 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এ নকরেক, অপশন বি জিন্দাগাদা, অপশন সি শিলং পিক, নাকি অপশন ডি সরামতি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি শিলং পিক। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ভারতের বিখ্যাত দুধসাগর জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? অপশন এ মান্ডবী, অপশন বি নর্মদা, অপশন সি সরাবতী, নাকি অপশন ডি কাবেরী। প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মান্ডবী। 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি কার দ্বারা নিযুক্ত হন? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশন সি রাষ্ট্রপতি, নাকি অপশন ডি লোকসভার স্পিকার। সঠিক উত্তরটি হলো অপশন সি রাষ্ট্রপতি। এবং প্রশ্নে যদি আসে এটি কোন অনুচ্ছেদে আছে, তাহলে এর উত্তর হবে সংবিধানের 148 নম্বর অনুচ্ছেদে এই পদের কিন্তু উল্লেখ আছে। 8 নম্বর প্রশ্নটি হলো, বৌদ্ধ ধর্মের প্রথম সম্মেলন বা প্রথম বৌদ্ধ সঙ্গীতি কার পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়েছিল? অপশন এ অজাতশত্রু, অপশন বি কালাশোক, অপশন সি অশোক, নাকি অপশন ডি কনিষ্ক। প্রত্যেকে আগে উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অজাতশত্রু। আমাদের 9 নম্বর প্রশ্নটি হলো, মধ্যপ্রদেশের অমরকণ্টক পাহাড় থেকে নিচের কোন নদীটির উৎপত্তি হয়েছে? অপশন এ নর্মদা, অপশন বি তাপ্তি, অপশন সি মহানদী, নাকি অপশন ডি কৃষ্ণা। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নর্মদা। আমাদের 10 নম্বর প্রশ্নটি হলো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? দেখো এই প্রশ্নটি বারবার রিপিট হওয়া প্রশ্ন, তবুও কিন্তু অনেক মানুষে ভুল করে দেয়। অনেকে মূল ভূখণ্ডের বললে ভারতের করে দেয়, আবার অনেকের ভারতের যদি দক্ষিণ বিন্দু বলা হয় কিন্তু মূল ভূখণ্ডটা করে দেয়। এটাতেই কনফিউশন হয়ে যায়। তাই এর উত্তরটা আমি বললাম না, আশা করছি সকলে উত্তর দিতে পারবে। তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে এর সঠিক উত্তর কোনটি হবে। 11 নম্বর প্রশ্নটি হলো, মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? অপশন এ লঘু মস্তিষ্ক, অপশন বি গুরু মস্তিষ্ক, অপশন সি পনস, নাকি অপশন ডি সুষুম্না শীর্ষক।
এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লঘু মস্তিষ্ক। আমাদের 12 নম্বর প্রশ্নটি হলো, লোকসভার কোনো বিলের পক্ষে ও বিপক্ষে সমান ভোট পড়লে কে তার কাস্টিং ভোট দেন? অপশন এ, প্রধানমন্ত্রী, অপশন বি, রাষ্ট্রপতি, অপশন সি, উপরাষ্ট্রপতি, নাকি অপশন ডি, লোকসভার স্পিকার। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লোকসভার স্পিকার। 13 নম্বর প্রশ্নটি হলো, শুদ্ধি আন্দোলন এর প্রবর্তক কে ছিলেন? অপশন এ, স্বামী বিবেকানন্দ, অপশন বি, রাজা রামমোহন রায়, অপশন সি, স্বামী দয়ানন্দ সরস্বতী, নাকি অপশন ডি, জ্যোতিবা ফুলে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, স্বামী দয়ানন্দ সরস্বতী। 14 নম্বর প্রশ্নটি হলো, লাদাখে অবস্থিত বিখ্যাত প্যাংগং হ্রদ কিসের জন্য পরিচিত? অপশন এ, বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, অপশন বি, বৃহত্তম লোনা জলের হ্রদ, অপশন সি, উচ্চতম মিষ্টি জলের হ্রদ, নাকি অপশন ডি, উচ্চতম লোনা জলের হ্রদ। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, উচ্চতম লোনা জলের হ্রদ। আমাদের 15 নম্বর প্রশ্নটি হলো, 2026 সালের এশিয়ান গেমস কোন দেশে আয়োজিত হবে? অপশন এ, জাপান, অপশন বি, চীন, অপশন সি, ভারত, নাকি অপশন ডি, দক্ষিণ কোরিয়া। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জাপান। 16 নম্বর প্রশ্ন, মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনী ইংরেজদের কাছে কোন যুদ্ধে পরাজিত হয়েছিল? অপশন এ, পলাশির যুদ্ধ, অপশন বি, বক্সারের যুদ্ধ, অপশন সি, বন্দিবাসের যুদ্ধ, নাকি অপশন ডি, প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ। প্রত্যেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বক্সারের যুদ্ধ। আমাদের 17 নম্বর প্রশ্নটি হলো, বাংলার কোন বিপ্লবী নেতা বালেশ্বরের বুড়িবালামের তীরে ব্রিটিশ পুলিশের সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন? অপশন এ, ক্ষুদিরাম বসু, অপশন বি, বাঘা যতীন, অপশন সি, সূর্য সেন, নাকি অপশন ডি, প্রফুল্ল চাকি। প্রত্যেকেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বাঘা যতীন। আমাদের 18 নম্বর প্রশ্নটি হলো, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সীমান্তের সংযোগস্থলে কোন বিখ্যাত হ্রদটি অবস্থিত? অপশন এ, কোল্লেরু হ্রদ, অপশন বি, পুলকিট হ্রদ, অপশন সি, চিলিকা বা চিল্কা হ্রদ, নাকি অপশন ডি, ভেম্বানাদ হ্রদ। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পুলিকট হ্রদ। আমাদের 19 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের কোন ঐতিহ্যবাহী লোকনৃত্যটি বীরভূম ও বর্ধমান অঞ্চলে রণনৃত্য বা মার্শাল ফক ড্যান্স হিসাবে পরিচিত? অপশন এ, গম্ভীরা, অপশন বি, রাইবেশে, অপশন সি, ছৌ, নাকি অপশন ডি, বোলান। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাইবেশে। আমাদের 20 নম্বর প্রশ্নটি হলো, মালদা জেলার বিখ্যাত গম্ভীরা উৎসবে প্রধানত কোন দুটি কাল্পনিক চরিত্রের কথোপকথনের মাধ্যমে সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলো তুলে ধরা হয়? অপশন এ, শিব ও পার্বতী, অপশন বি, রাধা ও কৃষ্ণ, অপশন সি, নানা ও নাতি, নাকি অপশন ডি, বেহুলা ও লখিন্দর। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নানা ও নাতি। এবং তোমরা মনে রাখবে, গম্ভীরা প্রধানত একটি উৎসবমূলক গান ও নাচ। এখানে নানা ও নাতির মাধ্যমে হাস্যরসের ছলে সমাজের অসঙ্গতিগুলো দেবতা শিবের কাছে তুলে ধরা হয়। আমাদের নেক্সট প্রশ্ন জেনারেল রিজনিং থেকে। প্রশ্নটি দেখো, বলছে নিচের সংখ্যা শ্রেণীতে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে? 3, 10, 24, 52, 108। তারপরে তাহলে কি হবে? আমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করি তো দেখতে পাবো 3 থেকে 10 হয়েছে, অর্থাৎ 3-এর সঙ্গে 2 গুণ করে 4 যোগ, 3 দুগুণে 6, 4-এ 10, 10 দুগুণে 20, 4-এ 24, 24 দুগুণে 48, 4-এ 52, অর্থাৎ 2 দিয়ে গুণ করে 4 দিয়ে যোগ। তাহলে 108-এর পরে কী হবে? 108 দুগুণে 216, 4-এ 20, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 220। 22 নম্বর প্রশ্নে বলছে, যদি কোনো সাংকেতিক ভাষায় ফায়ারকে টু এবং ওয়াটারকে টু লেখা হয়
তবে এরোপ্লেনকে কি লেখা হবে? যদিও প্রশ্নটি একটু কঠিন আছে, তোমরা ভিডিওটি পজ করে আগে উত্তরটি বলার চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে মেলাবে। একটু চেষ্টা করলেই পারবে। তো আমাদের উত্তরটি হয়ে যাবে, আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দেখো এখানে ফায়ারে ভাওয়েল সংখ্যাকে ধরা হয়েছে, ই দুটো আছে। ওয়াটারেও কিন্তু ভাওয়েল কটা আছে? দুটো আছে, এ আর ই। তাহলে এরোপ্লেনে যদি আমরা ভাওয়েল সংখ্যা লক্ষ্য করি, তাহলে এ ই ও আবার এ ই, অর্থাৎ কটা আছে? 1 2 3 4 5, টোটাল 5টি ভাওয়েল সংখ্যা আছে। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 5। 23 নম্বর প্রশ্নে বলছে, এক ব্যক্তি উত্তর দিকে 8 কিমি যাওয়ার পর ডান দিকে ঘুরে 6 কিমি গেল। শুরুর স্থান থেকে তার সোজাসুজি দূরত্ব কত? তাহলে এখানে যদি আমরা ফর্মুলাটা জানি তো চট করে উত্তরটা বলে দিতে পারবো। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি কত হবে বলো তো দেখি। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 10 কিমি। যদিও তোমরা এর আগের পার্টগুলো যারা দেখেছো তারা সূত্রটি জানো, তবুও আমি সূত্রটি আবার দিয়ে দিলাম, কেননা যারা নতুন তাদের জন্য একটু সুবিধা হয়ে যাবে। 24 নম্বরে কি বলছে? নিচের চারটির মধ্যে কোনটি বেমানান? অপশন এ সোডিয়াম, অপশন বি পারদ, অপশন সি পটাশিয়াম, নাকি অপশন ডি লোহা? তো আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পারদ। কেননা সোডিয়াম, পটাশিয়াম এবং লোহা সাধারণ তাপমাত্রায় কঠিন পদার্থ, কিন্তু পারদ হলো একমাত্র ধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। 25 নম্বরের প্রশ্নে একই বলছে, নিচের চারটির মধ্যে কোনটি বেমানান? অপশন এ কচ্ছপ, অপশন বি কুমির, অপশন সি গিরগিটি, নাকি অপশন ডি সালামান্ডার? এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সালামান্ডার। কেননা কচ্ছপ, কুমির এবং গিরগিটি হলো সরীসৃপ শ্রেণীর প্রাণী, কিন্তু সালামান্ডার দেখতে গিরগিটির মতো হলেও এটি আসলে একটি উভচর প্রাণী। এই পার্থক্যটা অনেক স্টুডেন্টই জানে না, তাই পরীক্ষায় এটি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তোমরা এটা অবশ্যই মনে রাখবে। নেক্সট, নিচের লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 7 9, তারপরে কত এসছে? 32, 11 13, সেখান থেকে কত এসছে? 48। তাহলে 15 17 থেকে কত আসবে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 64। কীভাবে হলো? দেখো 7 9 থেকে 32 কীভাবে আসলো? 7 9কে যোগ করলাম 16, 16কে 2 দিয়ে গুণ 32। 48 কীভাবে আসলো? 11 আর 13কে যোগ করলাম 24, 24 দুগুণে 48। 15 17কে যোগ করলে কত হয়? 32, 32 দুগুণে 64। 27 নম্বর প্রশ্নটি ব্লাড রিলেশন থেকে। কি বলছে? এক ব্যক্তির দিকে ইশারা করে এক মহিলা বললেন, ওর মা হলো আমার শ্বশুরমশাইয়ের একমাত্র পুত্রবধূ। ছবির ব্যক্তিটি ওই মহিলার কে হন? অপশন এ ভাই, অপশন বি পুত্র, অপশন সি স্বামী, নাকি অপশন ডি নেপো? এখানে আমাদের যদি ভালো করে লক্ষ্য করি, তাহলে মহিলার শ্বশুর মশাইয়ের একমাত্র পুত্রবধূ কী হবে? ওই মহিলা নিজেই। সুতরাং ছবির ব্যক্তির মা হলেন ওই মহিলা স্বয়ং, তাই ব্যক্তিটি মহিলার ছেলে বা পুত্র হবে। তাহলে আমাদের সঠিক উত্তরটি কী হবে? অপশন বি পুত্র। 28 নম্বর প্রশ্নটি হলো, ঘড়িতে যখন 4:40 বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণটি কত ডিগ্রি? অপশন এ 80 ডিগ্রি, অপশন বি 90 ডিগ্রি, অপশন সি 110 ডিগ্রি, নাকি অপশন ডি 100 ডিগ্রি? এর কোণ বার করার ফর্মুলাটি হচ্ছে 30 × আওয়ার মাইনাস 11/2 × মিনিট। তাহলে আমরা যদি অঙ্কটা করে দিই তাহলে আমাদের সঠিক উত্তরটি চলে আসবে 100 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি 100 ডিগ্রি। আমাদের 29 নম্বর প্রশ্নটি এসছে সিলোজিজম থেকে। বিবৃতিতে কি বলছে? সব শিক্ষকই হলেন বিদ্বান। বিবৃতি নম্বর 2-এ কী বলছে? কোনো বিদ্বান ব্যক্তি অলস নন। সিদ্ধান্তে কি বলছে? সিদ্ধান্তে 1-এ বলছে কোনো শিক্ষকই অলস নন। সিদ্ধান্ত 2-এ বলছে সব অলস ব্যক্তি শিক্ষক। তাহলে এখান থেকে আমাদের কোন উত্তরটি সঠিক হবে? তোমরা ভিডিওটি পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করো, তারপর আমার সঙ্গে উত্তরটি মিলিয়ে নেবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, শুধুমাত্র সিদ্ধান্ত অন সঠিক। নেক্সট প্রশ্নে কি বলছে? নিচের বর্ণমালা শ্রেণীতে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে? এ
তারপরে কি বসেছে সি, তারপরে এফ, তারপরে জে, তারপরে ও, তারপরে কি হবে? আমরা যদি পার্থক্য লক্ষ্য করি, এ থেকে সি 2 ঘর, সি থেকে এফ 3 ঘর, এফ থেকে জে 4 ঘর, জে থেকে ও 5 ঘর, তাহলে ও থেকে 6 ঘর কি হবে? ও থেকে 6 ঘরে এবার আমাদের পড়ছে ইউ, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইউ। আমাদের নেক্সট প্রশ্ন অঙ্ক থেকে। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পেয়ে 400 ভোটে জয়ী হন। ওই নির্বাচনে মোট কত ভোট পড়েছিল? তো এই অঙ্কগুলো তোমরা আগে করে নাও এবং শেষে আমি উত্তর দিয়ে দিব, তোমরা মিলিয়ে নিও। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের 32 নম্বর প্রশ্নটি হলো, দুটি সংখ্যার লসাগু 480 এবং তাদের অনুপাত 2:3 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? আমাদের নেক্সট প্রশ্নটি দেখো, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে এবং 70% গণিতে পাস করে। যদি 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে থাকে, তবে উভয় বিষয়ে কত শতাংশ ছাত্র পাস করেছে? 34 নম্বর প্রশ্নটি দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 4:3 এবং তাদের বয়সের সমষ্টি হল 28 বছর। 4 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 35 নম্বর প্রশ্ন, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 13 সেমি হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? যারা ফর্মুলাটি জানো না, পাশে ফর্মুলাটি দিয়ে দিলাম, ফর্মুলাটি দেখে নাও। 36 নম্বর প্রশ্নটি হলো, একজন ক্রিকেটারের 10 ইনিংসের গড় রান 32, পরবর্তী ইনিংসে কত রান করলে তার রানের গড় বেড়ে 36 হবে? নেক্সট প্রশ্ন, এ একটি ব্যবসা 3500 টাকা দিয়ে শুরু করেন। 5 মাস পর বি ওই ব্যবসায় 2500 টাকা নিয়ে যোগ দেন। বছর শেষে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে? নেক্সট, একটি ঘড়ির ধার্য মূল্য 1000 টাকা, পরপর 10% এবং 20% ছাড় দিলে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে? 39 নম্বর প্রশ্ন, এ ও বি এর আয়ের অনুপাত 3:2 এবং ব্যয়ের অনুপাত 5:3। যদি প্রত্যেকে 1000 টাকা করে সঞ্চয় করে, তবে এ এর আয় কত? আমাদের 40 নম্বর এবং শেষ প্রশ্ন, এ একটি কাজ 10 দিনে এবং বি ওই কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 2 দিন পর এ চলে যায়। বাকি কাজ শেষ করতে বি এর আর কতদিন সময় লাগবে? এবার তোমরা উত্তরগুলো মিলিয়ে নাও। তো এই ছিল আজকে আমাদের 40টি অতি গুরুত্বপূর্ণ এবং অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ভিডিও পেতে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আজকের এই 40টি কোশ্চেনের মধ্যে তোমার কতটি সঠিক হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো আর নিজের পড়াশোনা চালিয়ে যাও। টাটা।